ইলিশের উৎপাদন বাড়াতে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে টানা ২ মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতে স্বস্তি ফিরেছে কর্মহীন হয়ে পড়া প্রায় ২ লাখ জেলের জীবনে। দীর্ঘ ২ মাস টানা অভিযানের কারণে আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমরা নদী থেকে জেলেরা যারা আমরা ব্যবসাদার কেউই মাছ ধরতেও পারিনি, বিক্রি করতে পারিনি। তবে আমরা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। হয়তো আজকের থেকে অভিযান শেষ হবে। আশা করি যদি আল্লাহ পাক মাছ নদীতে দেয়, মাছ ধরে হয়তো দানা দিয়ে হয়তো একটু ভালো অবস্থায় চলতে পারবো ইনশাল্লাহ। সরকার ২ মাস অভিযান দিছে, অভিযান শেষ যাওয়ার পরে যদি মাছ না পাই আমরা ধার দেনা থেকে যাব, ধার দেনা দিতে পারবো না পারলে আমাকে খুব ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো। নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় এরই মধ্যে জাল এবং ট্রলার প্রস্তুত করেছেন জেলেরা, কিন্তু শেষ মুহূর্তে সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। আজ মধ্যরাত থেকে অভিযান শেষ হইব আমরা জানতে পারি, এবং আমরা এখন সামনের দিকে দেখি চেষ্টা করি যদি আমাদের দেনা আছে, দোকানপাট বিভিন্ন বেলে দেনা আছে, যদি আল্লাহ তাআলা মাছ মিলিয়ে দেয় তাইলে আমরা একটু দেনা দিতে পারবো। আর যদি আল্লাহ না দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই, এবং আল্লাহর উপর তাওয়াক্কাল। আর বাংলাদেশ মাননীয় সরকারের কাছে আমাদের কিছু আছে, আমাদের দিকে একটু ফলো করবেন। আমরা জেলেরা খুবই কষ্ট করে দিন কাটাতেছি। জেলেরা বলছেন না খেয়ে দিন কাটালেও তারা নিষেধাজ্ঞা ভাঙেননি, তবে সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় কম ছিল বলেও অভিযোগ তাদের। লিলি বডি লোশন। অন্যদিকে নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছেন আড়তদাররা। নিষেধাজ্ঞার কারণে ২ মাস বন্ধ থাকা আড়তগুলো আবার সরব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সরকার ২ মাসের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই নিষেধাজ্ঞা আমরা মেনে চললেই আমাদের আড়ত এবং জেলেরা নদীতে যাইতে পারে না, এবং কি আমাদের আড়তও বন্ধ ছিল। মে মাস থেকে আমরা মাছ বেচা কিনা চলবো, এবং কি জেলেরাও নদীতে যাইব, মোটামুটি মাছ ধরবো। যদি নদীতে মাছ পড়ে তাহলে আমরা লাভবান হইতে পারবো, এই আশাবাদী নিয়ে আমরা ঘরগদি খুলে বসি। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং এর ফলে মাছের উৎপাদন বাড়বে এমনটা জানিয়েছেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। মাছের উৎপাদন বাড়বে, এই কারণেই অর্থনৈতিকভাবে এটার আমরা দেশ এবং জাতীয় লাভবান হবে। আমরা এই অবস্থান বাস্তবায়নকালীন সময়ে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট করেছি, জেলেদেরকে আমরা সচেতন করেছি। পাশাপাশি ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে এবারই প্রথম এই অভিযানে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে প্রান্তিক জেলেদেরকে বিশেষ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। নদীতে পর্যাপ্ত মাছ মিললে পুষিয়ে নেওয়া যাবে বিগত দিনের ক্ষতি, এমনটাই প্রত্যাশা জেলেদের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।